আসসালামু আলাইকুম। দেখেন 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা কথা বলে গিয়েছিল যে আমার উম্মতের জন্য যতগুলো ক্ষতিকর জিনিস আছে, যে জিনিসগুলো দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে, বিপদে পড়বে, তার ভিতরে অন্যতম হচ্ছে নারী জাতি। একটা মেয়ে মানুষ দ্বারা আমার উম্মত যে পরিমাণে ক্ষতির সম্মুখীন হবে, এদের থেকে অন্য কোনো জিনিস দ্বারা তারা এত বেশি ক্ষতিগ্রস্ত হবে না। একটা পুরুষের জীবনে যদি কোনো ভালো জীবন সঙ্গিনী, যেটা স্ত্রী যদি না আসে, তাহলে সে পুরুষ কিন্তু চবলিং পং হয়ে যাবে। আপনি যত বড় ভালো মানুষই হন না কেন, আপনার কাছে যদি একটা ভালো মানুষের বাচ্চা না থাকে, যে মেয়েটা আসলে মানুষের বাচ্চা, যার ভিতরে দিনদারিতা আছে, যার লোভ লালসা কম, এরকম মেয়ে যদি আপনার জীবনে না আসে, তাহলে আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় ধনী হন, যত বড় আপনি হচ্ছে নেতা হন, আপনার জীবনটা কী হয়ে যাবে? চবলিং পং হয়ে যাবে। আর যদি একটা ভালো মানুষের বাচ্চা আপনার ঘরে আসে, একটা দিনদার যদি আসে, তাহলে আপনি যতই গরিব হন, যতই আপনি হচ্ছে সাধারণ মানুষ হন, আপনার জীবনটা অসাধারণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরকম একটা মেয়ে যদি তোমার ঘরে থাকে, দিনদার, মানে তোমার কাছে থাকে, তোমার জীবন সঙ্গী হয়, তাহলে তুমি দুনিয়াতে থাকতেই জান্নাত কি জিনিস সেটা তুমি উপভোগ করতে পারবা। একটা মনের মতো জীবন সঙ্গী যদি কারোর জীবনে থাকে, তাহলে সারা পৃথিবীটাকে সে জয় করতে পারবে। মানে এটা ভাই বিরাট জিনিস। এ যদি কারোর জীবনে আসে, তাহলে দেখা যায় যে কাউকে একেবারে জাহান্নামে পরিণত করে দিয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দুনিয়াতে তাকে জান্নাতি সুখ উপভোগ করিয়েছে। তখন বিষয় হচ্ছে যে ওই আমাদের সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, ইসলামিক বক্তা, মাওলানা আবু তোহা আদনান, সে মনে করেন যে যখন এই যে গুম হয়ে গেল 21 সালের দিকে, তখন থেকে বেশ জনপ্রিয়, সবার কাছে ভাইরাল হয়ে গেল, পরিচিত হয়ে গেল, এবং তারপর থেকে মূলত আমরা তার আলোচনাগুলো শুনি এবং বেশ ভালো লাগে, যুগোপযোগী। বিশেষ করে সে সব থেকে বেশি আলোচনা করে হলো আপনার শেষ জামানা নিয়ে। আপনার শেষ জামানায় কী হবে, দাজ্জাল, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আলোচনা করে। তো এখন আমরা যেটা জানি আর কি, তার 2টা স্ত্রী, ছোট স্ত্রী হচ্ছে তার সাবিকুন নাহার নাম না কি যেন। তো এই যে তার ছোট স্ত্রী, তাকে যে পরিমাণে মনে করেন যে বাস দিয়েছে, তার যেভাবে সম্মানহানি করেছে, এতে করে সে মানুষের ভিতরে বিরাট একজন সম্মানীয় ব্যক্তি ছিল। সবাই তাকে মন থেকে সম্মান দিত, রেসপেক্ট করতো, তার কথাগুলো শুনতো মানুষ। কিন্তু তাকে যে মানুষের ভিতরে এভাবে কালার করে ফেলে দিল, তাহলে এই নারী কি তার জীবনে কোনো দিন, মানে তার মানে কী বলে এটাকে, যে ভালো যে মেয়ে, সে কি তাকে বলা যায়? আপনার সমস্যা হবে পারিবারিক, বা আপনার হাজব্যান্ডের সাথে সমস্যা হয়েছে, ভালো কথা, নিজেরা মিটমাট কর, নিজেদের পরিবার আছে, গার্জিয়ান আছে, তারা বসে বসে সমাধান কর। কিন্তু এই জিনিসটা যখন পাবলিকলি প্রচার করে দেওয়া হচ্ছে যে সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িত, সে বিমানবালার সাথে কি মহিলা না কি যেন কয়, তাদের সাথে নাকি সে পুরাতন প্রেমে জমে গেছে, এই যে একটা লোকের তার হাজব্যান্ডের সম্মান নষ্ট করা, এটা কখনো একজন ভালো স্ত্রী হতে পারে না। এমন স্ত্রীকে রাখা মানে নিজের জীবন যৌবন ইহকাল পরকাল সব শেষ। এটা কখন ভালো স্ত্রী হতে পারে না। জীবনে যত বড় অপরাধী করুক না কেন একজন স্বামী, একজন স্ত্রীর কাজ হলো তার হাজব্যান্ডের সকল দোষ সব কিছু গোপনে রাখা, নিজেদের সমস্যা নিজেদের ভিতরেই সমাধান করে ফেলা। আমরা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী জানি না। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম একদিন গেছে তার বাসায় বেড়াতে, গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে বাড়িতে কেউ আসো? ইসমাইল আলাইহিস সালামের যে স্ত্রী ঘর ভিতরে ছিল, কর্কশ ভাষায় বলল, কে? তারপরে বললো যে ইসমাইল কোথায়? বললো বাড়িতে নেই। তোমরা কেমন আছো? ভালো না। মানে তার কথাবার্তার ভিতরে কোনো রসকস নেই, তার কথাবার্তার ভিতরে কোনো আল্লাহর শুকরিয়া নেই, কিচ্ছু নেই। যখন সে চলে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসবে, ইসমাইল আলাইহিস সালাম তখনও বাড়িতে আসেনি। যাওয়ার সময় সেই মহিলাকে বা ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বলল যে ইসমাইল আলাইহিস সালাম আসলে বলবা যে সে যেন তার ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলে। এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। যখন ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলো তার কাজকাম শেষ করে, তখন তার স্ত্রী বললো যে একজন মুরব্বী লোক আসছিল এরকম দেখতে। ইসমাইল আলাইহিস সালাম চিনে ফেলেছে, তার আব্বা আসছিল। এরপরে বললো যে কিছু বলে গেছে? বলেছে হ্যাঁ, অনেক কথাই বলেছে। যাওয়ার সময় বলেছে যে তুমি যেন তোমার ঘরে চৌকাঠটা পাল্টিয়ে ফেলো।
তখন ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিল যে তোর তো কপালটাই খারাপ, তুই আমার বাপের সাথে ভালো ব্যবহার করতে পারিস নি, বা একটা মুরব্বী লোকের সাথে ভালো ব্যবহার করতে পারিস নি, তোর কথাবার্তার ভিতরে আল্লাহ শুকরিয়া নেই। আমার আব্বা ঘরে চৌকাঠ পাল্টাতে বলেছে মানে তোকে যত দ্রুত সম্ভব তালাক দিতে বলেছে। তোর মতো স্ত্রীর সাথে যদি থাকি তাহলে আমার ইহকাল পরকাল সব শেষ। একজন বেহায়া যেটা বলে, লোভী, এরপর হচ্ছে শয়তানের ওই যে ব্যারিকেডের ভিতরে যে সীমাবদ্ধ, শয়তানের বিষে যে বিষাক্ত, এই মহিলাকে নিয়ে একজন বুজুর্গ ব্যক্তিও দিন থেকে সরে যাবে। এইরকম লোভী মহিলা বিল গেটসও তাকে সামাল দিতে পারবে না তার কোটি কোটি সম্পদ দ্বারাও, একজন নেতাও তাকে সামাল দিতে পারবে না তার ক্ষমতা দ্বারাও। নারী এমন একটা জিনিস। এখন আমরা তো কম বেশি মনে করেন যে সবাই কি করি, যে যখন ইয়াং বয়স চ্যাটিং করি বিভিন্ন মেয়েদের সাথে, এর কাছে রিকোয়েস্ট পাঠায়, ওর কাছে রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে গিয়ে একটু নক মারি, বা বিভিন্ন জায়গায় অনেক সময় প্রপোজ করি, স্কুল লাইফে 2, 3টা, 5টা, 7টা, 10টা, 12টার সাথে লাইন করতেছি। একে ছেলে মেয়ে উভয়ের একটা চিন্তা ভাবনা থাকে কি, যে এখন এদের সাথে একটু টাঙ্কি ফাঙ্কি মারি, এখানে ওখানে যায়, পার্কে ঘোরাঘুরি করি, বিয়ে করার সময় একটা দিনদার ওই কালো বুরকা, কালো হিজাব নিকাব পরা একেবারে জান্নাতি হুর বিয়ে করে ফেলবো, একেবারে আল্লাহর ওলি, যে মানে জান্নাতে যেতে পারেনি শুধু মরিনি তাই, এমন একটা মেয়েকে আমি বিয়ে করব। অত সোজা? তুমি 14 ঘাটের পানি খাবা, অমুকের হক নষ্ট করবা, তমুকের হক নষ্ট করবা, আর তুমি ফ্রেশটা পাবা? তুমি একেবারে খাঁটি আল্লাহর ওলি পাবা? প্রকৃতির একটা মায়ের আছে, কত দেখলাম এরকম, আশপাশে অনেক আছে, বন্ধু বান্ধবদের ভিতরে দেখেছি যারা এরকম 2 নাম্বারই করে বেড়াতো, এর সাথে লাইন মারা, ওর সাথে লাইন মারা, 2 নাম্বারই, এর মানে যা যা করে আর কি, অনেক কিছু করেছে। বিয়ে করার সময় ঠিক ওই রকমটাই সে পেয়েছে। এ যদি 2 ঘাটের পানি খায়, ও খেয়েছে 3 ঘাটের পানি। ঠিক আছে, প্রকৃতির একটা মায়ের আছে না, আপনি একজনের হক নষ্ট করলে আপনার হক ঠিক থাকবে? হক বিরাট জিনিস, কারোর হক নষ্ট করলে আপনার হকও ঠিক থাকবে না। সুতরাং এই যে জীবন সঙ্গিনী যেটা, এটা যদি ভালো পাতি হয়, তার মানে এই না যে আপনি ভালো, আপনার ঘরে একটা আল্লাহর ওলি চলে আসবে, এরকম না। এর বিপরীতে অনেক সময় হয়, একজন ভালো মানুষের জীবন সঙ্গিনী হিসেবে একজন খারাপ মানুষ চলে আসে, খারাপ মহিলা চলে আসে। তো এটা সম্পূর্ণ চাইতে হয়েছে আল্লাহর কাছে, আর নিজেরা তৈরি করতে হয়। নিজে কখনোই মেয়েদের পিছে ঘুরঘুর করা যাবে না, অমুকের মেসেঞ্জারে তমুকের মেসেঞ্জারে গিয়ে গোতাগুতি করা যাবে না, এরপর হচ্ছে গিয়ে কারোর হক নষ্ট করা যাবে না। যে সুযোগ পেলাম সিপাই সাপাই নিয়ে গেলাম বিভিন্ন, ওই যে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, হ্যান ফেব্রুয়ারি, বিভিন্ন পার্কে, তারপর হচ্ছে গিয়ে ওই যে কী বলে এটারে, ট্যুর দেয়, মানে পিকনিকে যায়, যে করে না অনেক সময়, অনেক কিছু করে, মানে এগুলো তো স্মার্ট পোলাপানদের তো বোঝানোর, ব্যাখ্যা করে বোঝানোর কোনো দরকার নেই। তো এগুলো করলে তো জীবনে কোনোদিন ভালো মেয়ে আসবে না। নিজেও ভালো হতে হবে, নিজেও দিনদার হতে হবে, নামাজ কালাম পড়তে হবে, সবসময় পরিচ্ছন্ন বলতে কি, মেয়েদের থেকে, বেগানা মেয়েদের থেকে পর্দা বেড়ে থাকতে হবে। তাহলেই না আপনি হয়তো আশা করা যায়, আল্লাহর কাছে চাওয়ার পরে আশা করা যায় যে আপনি একটা ভালো কিছু পাতে পারেন। এরকম একটা মানুষ যদি আপনার জীবনে আসে, তাহলে আপনি গরিব হন, আপনি কোনোদিন অভাব বুঝতে পারবেন না। আপনি মানে যতই সাধারণ মানুষ হন, আপনার ভিতরে একটা অসাধারণত্ব কাজ করবে। আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার জীবনটা আসলে কতটা সুখের। আর এরকম না এসে যদি উল্টাটা হয়, তাহলে জীবনটা কীভাবে চদলিং পং হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। খাটতে জীবন শেষ, অথচ সুখের কোনো মুখই দেখতে পারবেন না জীবনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর আমার উম্মতের জন্য যে কয়টা আছে, তার ভিতরে একটা হচ্ছে নারী জাতি। একটা পুরুষের জীবনটাকে তছনছ করে দিতে পারে। তাহলে যে কথা বলছিলাম যে আবু তাওয়া আদনান কি সম্মানীয় একজন ব্যক্তি, সে যখন স্টেজে কথা বলে হাজার হাজার মানুষ তার কথাগুলো শোনে, বিভিন্ন কনফারেন্সে শিক্ষিত লোক তার কথাগুলো শোনে, কিন্তু তার সম্মানটা কিভাবে নষ্ট করে দিল, তার নিজের স্ত্রী, তার জীবন সঙ্গিনী, তার লাইফের সম্মানগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। জীবনে ভালো কাউকে পেতে হলে নিজেরা ভালো হতে হবে। নিজে ভালো তো জগৎ ভালো। নিজে ভালো না হয়ে, দিনদার না হয়ে, আল্লাহর কাছে না আসে, সারা বছর সারা জীবন ওই 8টা 10টার সাথে লাইন মেরে বিয়ে করার সময় ভালো একটা আল্লাহর ওলি দেখে বিয়ে করে নেব, এই আশা বাদ দিতে হবে না কোশ্চিনকালেও। আবার
কিছু কিছু মেয়ে আছে, ছেলেদের কথা তো বললাম, এদের আশা আছে, মেয়েদের আশা কি, মেয়েদের টার্গেট থাকে কিছু কিছু যে বিভিন্ন ছেলেদের সাথে করব, ডেটিং যাব, হ্যান করব, ত্যান করব, প্রেম করব, আর তাদের কাছ থেকে টাকা নেব। এই প্রেম করতে করতে অনেক ছেলে তাদেরকে মন থেকে ভালোবেসে ফেলে, একেবারে মন থেকে তাদেরকে চাই যে যেভাবে হোক আমি তাকে চাই। কিন্তু ওই মেয়ের ধান্দা তো অন্য কিছু, যে ওর কাছ থেকে টাকা নেবে, ওর কাছ থেকে সময় নেবে, যা কিছু মন চায় তারা তা করবে। বিয়ে করার সময় একটা বড় লোক, একটা ওর থেকে আরও ফার্স্ট ক্লাস, একটা ধনী, একটা ভালো, আরও ভালো ছেলেকে সে বিয়ে করে নিতে চায়। এটা হচ্ছে মেয়েদের ধান্দা। কিন্তু ওই যে 12 ব্যাটারি যারা, এদের কপালে আসলে কোনোদিন সুখ আসে না। এরা যে কোনোভাবেই ভোগান্তিতে পড়বেই। কারণ 10টা 5টা 7টা, এই যে অনেকগুলো ছেলের মন ভেঙে দেওয়া, অনেকগুলো ছেলের জীবন নষ্ট করে দেওয়া, নিজে সুখে থাকবে, এটা তো কোশ্চেনকালে হতে পারে না। প্রকৃতির একটা মায়ের আছে না, মন ভাঙা, এটা হচ্ছে জঘন্যতম একটা অপরাধ। আপনি দেখেন যে ওই আল্লাহ কিন্তু বিয়ের আগে যে সম্পর্ক, বিয়ের আগে যে নারী পুরুষের প্রেম, এটা আল্লাহ নিষেধ করেছে। কী কারণে করেছে? কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ জানে আমরা কী করলে ভালো থাকবো। আল্লাহ আমাদের সব থেকে বেশি ভালোবাসে। আমাকে যতটুকু ভালোবাসি, আল্লাহ আমাকে তার থেকে আরও বেশি ভালোবাসে। আমার গার্জিয়ান থেকে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আমার নেতা থেকে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ বলেছে ওই সমস্ত বিয়ের আগে প্রেম প্রীতির গাড়ি মারতে যায় না, কারণ মন একবার ভেঙে গেলেই বুঝবা ঠেলা। এই কারণে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম না, প্রেম করার উদ্দেশ্যে বিয়ে, এটা হচ্ছে সব থেকে মানে সঠিক পথ, যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে বা আল্লাহ দেখিয়েছে। তো এই মন ভাঙা কষ্ট কিন্তু আসলেই খুব কঠিন একটা কষ্ট। অনেক অনেক বন্ধু বান্ধবদের দেখেছি যে একটা মেয়েকে ভালোবেসে না পেয়ে মন থেকে ভালোবাসছিল, যা চাইছে তাই দিয়েছে, যেভাবে চলতে বলে সেভাবে চলেছে, কিন্তু সে ছেঁকা দিয়ে আরেকটা ভালো ছেলেকে বিয়ে করে নিল। এখন এই ছেলেটা নেশা করে, নিয়মিত নেশা করে, নেশা না করলে তার ঘুম আসে না, 24 ঘন্টা সে একটা উন্মাদ অবস্থায় থাকে, জীবনটা শেষ। তাহলে যে সমস্ত 12 ব্যাটারি এরকম 10টা 5টা ছেলের জীবন নষ্ট করে দিয়ে মনে করে যে আমি সুখে থাকবো, কোশ্চিনকালে সুখে থাকবে না। ওরা ভাতার বাড়ি গিয়ে ঠিকই বিড়ি ছেঁকা খাবে, বেলের বাড়ি খাবে, রাত দিন উঠতে বসটি ওই কেনর গুঁতো খাবে, ঘুষি খাবে, শ্বশুর শাশুড়ির কাছে ভালো মেয়ে হতে পারবে না, ভালো বউ হতে পারবে না। ওরা মানসিকভাবে বা যে কোনোভাবে ওরা ভোগান্তিতে পড়বেই পড়বে। এই জন্যে কারোর মন নিয়ে কখনো খেলতে নেই। তারা বলে কি যে আমরা হচ্ছে পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার, তা প্রেম করতে গেছিলে কেন? পরিস্থিতির শিকার এইসব কথা বলে তো একজন মানুষের মন ভেঙে গেলে তার ওইটা জোড়া লাগানো যায় না। পরিস্থিতির শিকার যদি হবা তাহলে প্রেম করতে গেছিলে কেন? না করতে, যে আমি তো যে কোনো পরিস্থিতির শিকার হয়ে যেতে পারি, তাহলে আমার কপালে যে আছে আমি তার সাথেই থাকবো। এই হচ্ছে বিষয়, অনেক বক করেছি। তাহলে জীবনে ভালো একটা মানুষ পেতে গেলে ছেলে হোক বা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে নিজেকে ভালো হতে হবে, নিজের আমানত রক্ষা করতে হবে, অন্যের হক নষ্ট করা যাবে না। অন্যের হক নষ্ট করে দিয়ে নিজে ভালো কিছু পাবা, তা কখনো হবে না। আমার যে হক সেটা অন্য কেউ মেরে দেবে, লাস্টে কী হবে? চবলিং পং হয়ে যাবে। তাহলে ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তীতে। যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।